শ্রীমদ্ ভগবদ্গীতায় এমন কিছু বাণী রয়েছে যা মানুষকে জীবনের পথ চলায় সাহায্য করতে পারে। সঠিক পন্থা নির্বাচন থেকে শুরু করে ধর্ম ও কর্মের পথে হাঁটার বার্তা দিয়েছেন এই গ্রন্থ। আজকের ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু অমূল্য বাণী উল্লেখ করা হলো। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি ও আনন্দে রাখা দরকার, কারণ নিজের আত্মাকেও কষ্ট দেওয়া মহাপাপ। ঈশ্বরের আশীর্বাদে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখী থাকো, কারণ ঈশ্বর ওটা দেন না যেটা তোমার ভালো লাগে। ঈশ্বর তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। শ্রীকৃষ্ণ বলেন, সময় কাউকে অপেক্ষা করায় না, সময় কারোর জন্য থেমে থাকে না। যে দেরি করে সময় তাকে ছাড়িয়ে যায়। সময়ের স্রোতে সবাই চলমান, সময় অপেক্ষা নয়, সিদ্ধান্ত চাই। সময় চলে যায় কিন্তু সুযোগ রেখে যায়। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য। স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত। আপনার সাথে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম। পরিবর্তন সংসারের নিয়ম। সময় অনুসারে সংসারের সমস্ত বস্তু পরিবর্তনের পালন করে। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয়। তারা এ কথা জানে না যে ভাগ্যের চেয়েও বড় তার কর্ম। কর্ম করা তার হাতে রয়েছে। যে ব্যক্তি নিজের সমস্ত ভৌতিক ইচ্ছা পরিত্যাগ করে দিয়েছে এবং ইন্দ্রিয় তৃপ্তির লালসা, আধিপত্যের ইচ্ছা ও অহংকার থেকে মুক্ত হয়েছে, তারা পূর্ণ শান্তি লাভ করতে পারেন। আত্মা আজন্ম, নিত্য, শাশ্বত ও পুরাতন। শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না। মনুষ্যকে নিজের কর্মের সম্ভাব্য পরিণামের দ্বারা প্রাপ্ত জয় বা পরাজয়, লাভ বা লোকসান, আনন্দ বা দুঃখ ইত্যাদির বিষয় ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো ভেঙে পড়ো না। শুধু মনে রেখো, গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভিতরে আরও তিনটি জিনিস আছে, মন, বুদ্ধি ও আত্মা। সেখানে তো জল যায়নি। মন পবিত্র হয় সত্যর দ্বারা, বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আত্মা পবিত্র হবে পূজা, ধ্যান, অর্চনা ও কীর্তনের দ্বারা। গীতাতে বলা আছে, যখন সত্যর সাথে অসত্য লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে আর অসত্যর পিছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে। গীতায় লেখা আছে, যদি তোমার কাউকে ভালো লাগে তো ভালো সে নয়, ভালো তুমি, কেননা তার মধ্যে ভালো কিছু দেখার গুণ তোমার মধ্যে রয়েছে। কোনো ব্যক্তি জন্ম থেকে নয়, বরং নিজের কর্ম থেকে মহান হয়। খারাপ কাজ বড় হোক বা ছোট, সবসময় ধ্বংসের কারণ হয়। কারণ নৌকার ছিদ্রও ছোট হোক বা বড়, নৌকা ডুববেই। যা হওয়ার আছে তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনো হবে না। যারা এ বিষয়ে নিশ্চিন্ত তারা কখনো দুশ্চিন্তায় ভোগেন না। ভালো কাজ করা সত্ত্বেও লোকে শুধুমাত্র তোমার খারাপ দিকেই মনে রাখবে, তাই লোকে কি বলছে সেদিকে কান দিও না, নিজের কাজ করে যাও। এই তিনটি পথ রয়েছে যা আত্মাকে পতনের দিকে নিয়ে যায়। এগুলি হলো কাম, ক্রোধ ও লোভ। এদের ত্যাগ করা সর্বোত্তম।